আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় কলিজার টুকরা মুসলমান ভাই বোনেরা, ১০০ নফল হজের সব পাইবেন। ১০০ নফল হজ, এটা কি সাধারণ কোনো কথা? বলেন। আজকে যে দোয়াটা, যে তসবিহটা আমি আপনাদেরকে শিক্ষা দেব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, কেউ যদি ওই তসবিহটা পড়ে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ১০০ নফল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কি খুব ইন্টারেস্টিং না? অবশ্যই ইন্টারেস্টিং। এর জন্য ভিডিওটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু এই আমলটি কিন্তু আর পাবেন না। কারণ আমরা সহিহ হাদিস থেকে সহিহ আমল আপনাদেরকে বলে দিই। এজন্য আপনারা যদি মিস্টেক করেন তাহলে কিন্তু বহুত বড় পস্তাইবেন। কারণ ১০০ নফল হজ, আমরা তো হজ করব দূরের কথা, একটা কুরবানি দিতে পারি না আল্লাহর রাস্তায়, ১০ টাকা দান করতে পারি না, তাহলে কি আমরা যদি এই আমলটা করি তাহলে এটা কি আমাদের জন্য লাভবান না? অবশ্যই লাভবান। এর জন্যে আপনাকে স্কিপ করা যাবে না। ভিডিওটা আমি বলছি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ইনশাআল্লাহ আমলটা এত কঠিন না, একেবারে সহজ এবং ছোট্ট একটি দোয়া। আমি এখন আপনাদেরকে হাতে কলমে এরপরে এই দোয়াটা শিখাইব। ইনশাআল্লাহ আপনি কোনো রকম স্কিপ না করে দেখেন, ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। এবং কাল কিয়ামতের দিন যখন আপনি আমলনামার মধ্যে দেবেন ১০০ নফল হজের সওয়াব, তখন আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ, আমি তো জীবনে হজ করছি না, তাহলে এত হজের সওয়াব কীভাবে? তখন আল্লাহ তাআলা বলবেন যে, হে আমার বান্দা, আমার নবী বলছিল যে তুই এই আমলটা যদি করস তাহলে ১০০ হজের সওয়াব, তুই তো আমলটা করছিলে, দেখ মনে করিয়া। তখন মনে হবে। তো প্রিয় দর্শক, এজন্য আমি বলি আপনি আমলটা শিখেন, শিখলে কাজে রাখবে। এখন সময় না থাকলে পরবর্তী পড়তে পারবেন। আর এটা আমল না করার কিছু বিষয় না, একেবারে একেবারে সহজ আমল। এজন্য ভিডিওটা শুরু করার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার বলছি, আর আপনাদেরকে নিয়ে একটু দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন। হে আল্লাহ, যারা ভিডিওটা দেখতেছে এবং পরবর্তীতে দেখবে, তাদের সকলকে এই সকলকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন। এবং যে নেকি তোমার হাবিব বলেছেন ১০০ নফল হজের সওয়াব, তুমি তাদের সকলের আমলনামার মধ্যে দিয়া দিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, আপনারাও কমেন্ট বক্সে আমিন লিখে শরীক থাকুন, কেননা কার আমিন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় কেউ জানে না। তাহলে চলুন আমরা দোয়াটি শুরু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ১০০০ বার, সকালে ১০০০ বার ও বিকালে ১০০ বার, বিকাল বলতে সন্ধ্যা মাগরিবের নামাজের পরে, আর সকাল বলতে ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে আপনি ১০০ বার এবং মাগরিবের নামাজের পরে পড়বেন ১০০ বার। সকালে ফজরের নামাজের পড়বেন ১০০০ বার, ফজরের নামাজের পরে ১০০০ বার কথা আসছে। আর বিকালে মাগরিবের নামাজের পরে, যেহেতু সময় সংকীর্ণ, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১০০ বার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ১০০ নফল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা আমি বললাম, এই সুবহানাল্লাহ বলেই বলা হয়েছে মাগরিব ফজরের নামাজের পরে ১০০০ বার এবং মাগরিবের নামাজের পর মাত্র ১০০ বার কেউ যদি সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ১০০ নফল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই যে কত সুবহানাল্লাহ আমরা বলি, এখন যে আপনারা আমার কথার সাথে সাথে সুবহানাল্লাহ বলতেছেন, এই সুবহানাল্লাহগুলাই যদি আপনি ১০০০ বার পূরণ করতে পারেন ফজরের পরে এবং মাগরিবের পরে ১০০ বার, তাহলে আল্লাহ তাআলা প্রতিদিন আপনাকে ১০০ নফল হজের সওয়াব দান করতেছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ আমল। আর আমলটা একেবারে কঠিন না। স্ক্রিনের মধ্যে আপনি লক্ষ্য করেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আমি দিয়ে দিছি। এখানে সুবহানাল্লাহ এটা তো এমনিই পারেন, এটা মুখস্থ করার কোনো দরকার নাই। এজন্য আপনারা এই আমলটা বেশি থেকে বেশি করেন, কারণ এই আমলটা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পুত পবিত্র, আল্লাহ তাআলা কলঙ্কমুক্ত, আল্লাহ তাআলার কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা একেবারে পবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে একমাত্র পবিত্র। সুবহানাল্লাহ। এজন্য এই সুবহানাল্লাহ কেউ যদি বলে, তাহলে আল্লাহ তাআলাকে যদি কেউ পবিত্রতা বলে, তাহলে আল্লাহ তাআলা তার বান্দাকে পবিত্র বানায় দেন। সুবহানাল্লাহ। তাহলে ১০০ নফল হজের সওয়াব, এটা বড় কোনো বিষয় নেই। আল্লাহ তাআলার কাছে সওয়াবের কোনো ভান্ডারে কিন্তু কম নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ১০০ কেন, আল্লাহ রাসূল ১০০ বলছে, ইচ্ছা করলে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি সওয়াব দান করতে পারে। পারে না? অবশ্যই পারে। এজন্য আমরা শুধু আমল করব, আর সওয়াব নেকি দিবেন তো একমাত্র আল্লাহ। এজন্য আমরা আমলটা করব ইনশাআল্লাহ। সকলে আমল করবেন, আমল করলেই কামিয়াবি। আপনি যদি আজকের ভিডিওটা দেখে একদিনও আমল করেন, একবারও সুবহানাল্লাহ বলেন, তাহলে সেটাই হচ্ছে আমাদের জন্য সার্থকতা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা আমলটা করেন। সুবহানাল্লাহ এই আমলটি করলে নবীজি বলছেন ফজরের পরে ১০০০ বার, মাগরিবের পরে ১০০ বার পড়লে ১০০ নফল হজের সওয়াব দান করবেন। এজন্য আমরা সুবহানাল্লাহ এই তসবিহ বেশি বেশি করে জপব। আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন, আমার বন্ধুবান্ধব যাদেরকে আছে, যারাই আমাদের পাশে আছে, তাদেরকে এই আমলটি শেয়ার করব, যাতে করে তারাও আমলটা করতে পারে।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।